ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ঘোর আপত্তি যুক্তরাষ্ট্রের। তবে এ কর্মসূচির শুরু খামেনি প্রশাসনের হাত ধরে নয়, বরং মার্কিন মিত্র শাহ মোহাম্মদ রেজা পাহলেভির আমলে এর ভিত রচনা হয়। 50-এর দশকে যুক্তরাষ্ট্রের শান্তির জন্য পরমাণু কর্মসূচির আওতায় তেহরানের সঙ্গে পারমাণবিক সহযোগিতা শুরু করে ওয়াশিংটন। 1967 সালে যুক্তরাষ্ট্র ইরানকে প্রথম গবেষণা রিয়্যাক্টর সরবরাহ করে। একই সঙ্গে ব্রিটেন, ফ্রান্স, পশ্চিম জার্মানি, ইতালি ও ইসরায়েলের বিশেষজ্ঞরাও ইরানের পারমাণবিক অবকাঠামো গড়ে তুলতে ভূমিকা রাখেন। শাহের লক্ষ্য ছিল ইরানকে দ্রুত শিল্পোন্নত রাষ্ট্রে রূপান্তর করা। পারমাণবিক শক্তিকে তিনি দেখতেন আধুনিকায়ন, জ্বালানি নিরাপত্তা এবং জাতীয় মর্যাদার প্রতীক হিসেবে। দক্ষিণাঞ্চলের বুশেহরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু হয় জার্মানির সহযোগিতায়। ইরান 1970 সালে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটির অনুমোদন করে। তবে 1979 সালের ইসলামী বিপ্লব পুরো সমীকরণ বদলে দেয়। পশ্চিমা বিশেষজ্ঞরা ইরান ছেড়ে চলে যান, স্থগিত হয় বহু প্রকল্প, কিন্তু অবকাঠামো ও প্রশিক্ষিত বিজ্ঞানীরা থেকে যান। ইরান ইরাক যুদ্ধের সময় বারবার হামলার শিকার হয় বুশেহর প্রকল্প। এরপর ধীরে ধীরে তেহরান নিজস্ব সক্ষমতায় পারমাণবিক প্রযুক্তি এগিয়ে নিতে শুরু করে। পশ্চিমা চাপের মুখে ইউরোপীয় দেশগুলো সরে গেলেও রাশিয়া, চীন ও পাকিস্তানের সঙ্গে সহযোগিতা বাড়ায় ইরান। 2002 সালে নাতাঞ্জ ও আরাকের গোপন স্থাপনার তথ্য প্রকাশ্যে আসার পর ইরানের পারমাণবিক কর্মসূচি বৈশ্বিক সংকটে পরিণত হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অভিযোগ তোলে তেহরান গোপনে অস্ত্র সক্ষমতার দিকে এগোচ্ছে, যদিও ইরান বরাবরই দাবি করে এসেছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ। বিশ্লেষকদের মতে আজকের সবচেয়ে বড় ঐতিহাসিক বিদ্রূপ হলো যে পারমাণবিক কর্মসূচিকে এখন ধ্বংস করতে চাইছে ওয়াশিংটন ও তেল আবিব, তার ভিত্তি করতে একসময় তারাই সক্রিয় ভূমিকা রেখেছিল। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।